হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কত নম্বর ডে ওয়েট লস জার্নি আমার মনেও নেই। আমার মোটামুটি গন্ধ পেয়ে টিলিও চলে এসেছে। আমি এখানে মর্নিং ড্রিঙ্ক খাচ্ছিলাম, একবারে রেডি হয়ে বসেছিলাম, আর টিলি আমার পায়ের এখানে ঘুরে বেড়াচ্ছিলো। তারপরে বাড়ি আস্তে আস্তে মোটামুটি ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো। সব সবজি হালকা করে তেল দিয়ে, একটু বাদাম, একটু কিশমিশ দিয়ে চিড়ের পোলাও বানিয়েছিলাম। একটু দেখতে ড্রাই ড্রাই হয়েছিল। আমার মা বলছে তুই তেল, আর একদিক থেকে বোনও আমাকে বলছে তুই কি সিদ্ধ দিয়ে দিয়েছিলি, বাট ঘি দিয়েছিলাম। ঘিটা না ওরকম করে চপচপ করে না, এই ঘিটা এত ভালো। আর এখানে রাজেশ ভাই আনারস কাটছিল। তারপরে লাঞ্চে এই ভাতের সাথে ডুমুর, পুঁটি মাছ, আর তার সাথে ছিল পুঁই শাক অল্প কটা ভাতের সাথে। এটা সব থেকে ডিফিকাল্ট পার্ট। অ্যান্ড তারপরে একটু পাইনাপেল খেয়ে অনেকক্ষণ পর তারপরে গেছিলাম জিমে। আর আস্তে আস্তে কিন্তু আমি ফিল করতে পারছি যে আমার লস হচ্ছে ওয়েট, বাট আমি এখনও মেজার করিনি। হার্ডলি আমার তো মনে হয় 1.5 কিলো মতন কম হয়েইছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো অর্ডার দিলাম। আমার আমন্ড মিল্ক, যেটা ব্রেকফাস্টে লাগে, ওদিক থেকে মাশরুম, পুদিনা পাতা। আর আজকে ভাবলাম একটু ফিশ খাবো, অনেক দিন ধরে ডাল সিদ্ধ খাচ্ছিলাম, তাই একটু ভেটকি মাছটাকে ঠিকভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই তেলের মধ্যে জাস্ট একটু ফ্রাই করব। ফ্রাই মানে কি, ওই সেঁকবো মাশরুম আর ক্যাপসিকাম, তার সাথে গ্রিলড করা। ক্যাপসিকামটা প্রথমে ভেবেছিলাম রেড কালার, তারপরে দেখলাম অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার ক্যাপসিকাম আগে দেখেছি কিন্তু কোনোদিনও টেস্ট করিনি। ভালোই লাগলো, একটু টক টক স্মেল। আমার তো খাওয়া শেষ, এখন টুবাইয়ের খাওয়ার পালা। চলে এসলাম সেন্ট্রালের এই ফুডকার্ট এরিয়া। পুজোর সময় এসেছিলাম আর অনেক দিন পর আসলাম। এখানে না খুব ভালো লিট্টি বানায়, এই লাস্টের আগের দোকানটা। আর কি বলতো, অনেক লিট্টি খেয়েছে, ওগুলো মোটা মোটা লাগে, বাট এটা মোটা মোটা লাগে না। তারপরে এখানে মিক্স নুডলস খেতে এসেছিলো টুবাই, বললো নিয়ে যাব। আর দেখলাম ডমিনোজেরও কার্ট খুলেছে নতুন। তো যাই হোক, মিনি ব্লগটা এখানে